সম্মানিত ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের আরও একটি দ্বিতীয় নম্বর ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে বাংলা এবং ইংরাজি টাইপ করতে হয় এবং সেগুলোকে কিভাবে কপি পেস্ট করতে হয়, কিভাবে সেভ করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এক্সপার্ট হতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং প্র্যাকটিস করার সময় যদি কোনো জায়গায় আপনি বেঁধে যান, বাধার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। তো চলুন আমরা শুরু করি। আজকের ভিডিওটিতে আমরা এই ইনসার্ট মেনুর কাজটি শিখব। ইনসার্ট মেনুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। তো ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমি সবগুলো অপশান আপনাদেরকে দেখাবো। তো প্রথমে ইনসার্ট মেনুর মধ্যে প্রথমে যে কাজটি আছে সেটি হচ্ছে টেবিল একটি টেবিল আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য। আমরা যখন কোনো ডেটাকে শ্রেণীবদ্ধভাবে মানুষকে দেখাতে চাই বা আমাদের অফিসের বসকে দিতে চাই, সেক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম একটা টেবিলের প্রয়োজন পড়ে। তো টেবিল আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আপনার ডাইরেক্ট টেবিলে ক্লিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে টেবিল অপশানটি চলে এসেছে, এবং এভাবে এভাবে টেবিল আমরা নিতে পারি। তো এইভাবে নিতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। যদি দুটা চারটে হয়, কথার কথা আমি রো রাখবো 3টা এবং নিচের দিকে আমার মেনু থাকবে 3টা, তাহলে এটা ঠিক আছে। এভাবে আপনি দেখতে পাচ্ছেন, এভাবে এটা একটা ম্যাজিক, ঠিক আছে। তারপর আমি এভাবে না লিখে আমি ম্যানুয়ালি লিখব। আমি এখানে নতুন একটা পেজ নিব। নতুন একটা পেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এটা করবেন। নতুন একটি পেজ আমার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি টেবিলের কাজটি আপনাদেরকে দেখাবো। টেবিলে নিতে গেলে আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক দেবেন, দেওয়ার পরে ড্র টেবিল এখানে ক্লিক দেবেন। ড্র টেবিল ক্লিক দিলে আপনি টেবিলটা অঙ্কন করতে পারবেন আপনার দরকার যেভাবে, আপনি সেভাবেই টেবিলটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি টেবিলটাকে ড্র করতেছি, অঙ্কন করতেছি। তো কথার কথা আমার এটা অঙ্কন করা মোটামুটি একটা পর্যায়ে চলে এসছে। আমরা যখন কোনো কিছু ম্যাপ আকারে করি তখন এটা ড্র করতে হয়, ঠিক আছে। তো ড্র করা হয়তো আপনার এখানে কোনো একটা সমস্যা থাকতে পারে, ভুল হতে পারে। সেক্ষেত্রে আমরা ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল চাপ দিয়ে জেড চাপতে হবে। জেড চাপলে আমরা অটোমেটিক্যালি ব্যাগে চলে যাব। তো তারপরে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, করার পর টেবিলে ক্লিক দিলাম, দেওয়ার পরে ইনসার্ট টেবিল এখানে ক্লিক দিলাম। আমরা চাচ্ছি নাম্বার অফ কলম আমরা কয়টা রাখবো? কলম রাখতে চাচ্ছি আমরা 5টা। আর নাম্বার অফ রো হবে এখানে 2টা। দেখতে পাচ্ছেন 5টা এবং 2টা, 1 2 3 4 5। 5টা কলম আমার তৈরি হয়ে গেছে এবং রো হয়ে গেছে 2টা। 5টা কলম এবং রো হয়ে গেছে 2টা। আমরা চাচ্ছি এখানে একবারে 100টি রো কলম করে আমরা একটা টেবিল তৈরি করব। তো তার জন্য আমরা এখানে ক্লিক দেবো, তারপরে ইনসার্ট টেবিলে ক্লিক দেবো। এখানে দেখতে পাচ্ছেন 5 আছে। 5এর জায়গায় আমি চাচ্ছি নাম, কোরেবিক নম্বর, নাম, মোবাইল নাম্বার, সিগনেচার 4টা হবে। তো আমি এখানে 4 লিখলাম। আর আমি চাচ্ছি আমার এখানে 100টি রো হবে, কলম থাকবে 4টা এবং রো হবে 100টি। তারপর ওকেতে আমরা এখানে ক্লিক দিলাম। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে 100টি ঘর তৈরি হয়ে গিয়েছে, রো এবং কলম মিলিয়ে, ঠিক আছে বন্ধুরা। যাই হোক, এটা আমরা তৈরি করে ফেলেছি। এবং আমরা চাচ্ছি এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই ঘরটা আমার দরকার নেই। কথার কথা এটা লেখার পরে হয়তো আমার মনে হলো বা লেখার একটা পর্যায়ে মনে হতে পারে আপনার নিজেকে যে এটা আমার দরকার নেই। তো আমরা চাচ্ছি এটা একটা ডিলিট করার জন্য। তো এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে কিবোর্ড থেকে ব্যাগ স্পেস যেটা আছে, আপনারা মোশন লেখাটাকাগুলো এখানে ক্লিক দেবেন। ব্যাগ স্পেস দেখতে পাচ্ছেন আপনি অটোমেটিক্যালি একটা মুছে গেছে। তো আমি চাচ্ছি এখানে ডান সাইডে আমার একটি টেবিল দরকার আছে। তো ডান সাইডে আমি নেওয়ার জন্য কি করতে পারি, অনেক সময় লেখার একটা পর্যায়ে মনে হতে পারে যে এখানে একটা টেবিল আমার দরকার, অথবা মিডিল পয়েন্টে এর পরে একটা দরকার। অর্থাৎ আমি এখানে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, প্র্যাকটিক্যালি না দেখালে আপনি বুঝবেন না। এখানে রাখলাম সিরিয়াল নাম্বার, এস/এন সিরিয়াল নাম্বার। তারপরে দিলাম নেম, NAME নেম। এখানে দিলাম AG ইয়াস বয়স। এবার আমি চাচ্ছি আমার আরেকটা বয়সের আগে এখানে একটা সেল তৈরি করব, এবং এই সেলটার নাম দেব আমি নাম্বার। তো সেলটা আমি যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু হবে না। এখানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, তাহলে আপনি এটা করতে পারবেন।
নাহলে হতো না। তো এখানে আমি প্রথমে এটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে এখানে ডান সাইডে ক্লিক দেবো, ডান সাইডে ক্লিক দেওয়ার পরে ইনসার্ট অপশানে ক্লিক দিয়ে আমি চাচ্ছি ডান সাইডে একটা ঘর বাড়াতে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ডান সাইডে ঘরটা তৈরি হয়ে গেছে। নেমের পরে আমি এখানে লিখলাম অ্যাড্রেস, ADDRES, আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। তো যাই হোক, নেমের পরে আমি এখানে অ্যাড্রেস দিলাম। এখন আমি চাচ্ছি এটা এটা এভাবে থাকবে। এবং আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, সেটা হচ্ছে নাম্বারিং। আপনি কিভাবে নাম্বারিং করতে পারেন, নাম্বার দিতে পারেন। এখানে সিরিয়াল নাম্বার যেহেতু আমি লিখেছি, সেহেতু অনেকজনের সিরিয়াল নাম্বার এখানে আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমি কি করতে পারি, 1 2 এভাবে যদি আমি লিখি তাহলে আমার অনেকটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তো আমি এটা না করে আমি ডাইরেক্টলি কোনো একটা অপশানের মাধ্যমে এখানে নাম্বারগুলো নিয়ে আসবো। তো আমি সেগুলো আপনাকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে দেখাবো। এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আপনি আমার সাথেই থাকবেন। তো এখানে আমি চাচ্ছি এই নাম্বারগুলো এইভাবে কালেক্ট করে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম মেনুতে ক্লিক দেবো। সোজা একদম সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হোম মেনুতে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এই যে অপশানটিতে ক্লিক করে দেবো। এই অপশানটিতে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং লাইব্রেরি, এটা হচ্ছে আপনার নাম্বার। তা আমরা এই অপশানটি এখানে বাছাই করব, আমরা এই নাম্বারটি এখানে দেব। তো আমরা সব কিছু সিলেক্ট করে এই নাম্বারটি ক্লিক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিক্যালি নাম্বারটি আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে 1 2 3 4 5 দেখতে পাচ্ছেন, চমৎকার একটি ম্যাজিক কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার আর একের পর এক দিয়ে 99 পর্যন্ত আসা লাগলো না, অটোমেটিক্যালি এটা ক্যাপচার করে নিয়েছে। এই নাম্বারগুলো আপনি চাইলে আর এদিক সেদিক করে দিতে পারেন। আমি চাই এই লেখাগুলো বিভিন্ন সাইটে চলে গিয়েছে, তো আমি এই লেখাগুলোকে একটু মিডিল পয়েন্টে আনতে চাচ্ছি। তো মিডিল পয়েন্টে আনার জন্য আমার এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন লেখাগুলো আমার একটি মিডিল পয়েন্টে চলে এসেছে। লেখাগুলো মিডিল পয়েন্টে চলে এসেছে। তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আপনি আমার সাথেই থাকবেন আশা করি। তো এই হচ্ছে আমার টেবিলের কাজ যা ছিল, আমি সংক্ষেপে আপনাকে টেবিলের কাজটি দেখাতে সক্ষম হয়েছি। আগামীতে ইনসার্ট মেনুর আরও অনেক কাজ আছে, সেটা হচ্ছে আপনার পিকচারের কাজ, টেবিলের কাজ। টেবিলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে আমি চাচ্ছি এখানে আরও একটি কলম যুক্ত করব। তো আরও একটি অপশান যুক্ত করব, সেটা হচ্ছে টেবিলে আমি চাচ্ছি এখানে কোনো একটা মাধ্যমে এটা ড্র করব বলে এখানে এই অংশটুকু আমি নেব শুধু, আর বাদ বাকি অংশটুকু একটা টেবিল, তারপরে ড্র টেবিল আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হবে না এভাবে, এই তাও হবে না। আমি চাচ্ছি এখানে মিডিলে আমার প্রথম থেকে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি চাচ্ছি এখানে এই পর্যন্ত আমার একটি টেবিল থাকলো। কথার কথা এগুলো আপনার প্রয়োজন হতে পারে, অথবা এখানে একটা অপশান আমি রাখতে পারি, এখানে একটা অপশান রাখতে পারি, অথবা এখানে একটা অপশান রাখতে পারি। কোনো কারণে হয়তো আপনার এটা প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি এভাবে ড্র করে নেবেন, ড্র করে নিতে পারেন। এভাবে ড্র করে আপনি বিভিন্ন কিছু লিখতে পারেন। ঠিক আছে, তো এইভাবে ড্র করা যেতে পারে। আমি চাচ্ছি এখানে আরও 2টা ঘর হবে, এই একটা হবে না, এখানে আমি কোনো একটাভাবে হয়তো টোটাল অপশানটি লিখব। তো সেক্ষেত্রে আমি এখানে ড্র করে নিব। এটা দেখতে পাচ্ছেন, ড্র করার সময় আমি এভাবে ধরবো, সরি ফর দ্যাট। ড্র ড্র করার সময় আমি ইনসার্ট টেবিল, ড্র টেবিল, এই যে ড্র টেবিলে আমি ক্লিক দিয়ে দিলাম। এই যে ড্র হয়ে গেছে, অঙ্কটা আমার এখানে শেষ। এখানে আমরা অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আশা করি আগামীতে আরও একটি অপশানের কাজ নিয়ে আপনার সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।